আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। শামিমাস কিচেন মানেই সহজ রান্নাবান্না। আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি অনেকেরই সেটা পছন্দের তালিকায় থাকে। বাহিরের অনেক নামি দামি রেস্টুরেন্টে কিন্তু আমরা চড়া দামে এটা খেয়ে থাকি, আর সেইটাই যদি বাসায় একদম কম খরচে আপনি তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আর বাহিরে এত চড়া দাম দিয়ে এটা কিনে খেতে হয় না। শুধুমাত্র একটা ট্রিক জানা থাকলে কিন্তু আপনি খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে ক্যাপাচিনো বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তৈরি করে একদম সবাইকে অবাক করে দিন। তবে চলুন দেরি না করে কিভাবে আমি এই ক্যাপাচিনোটা বাসায় সহজেই তৈরি করে নিলাম সেটা দেখে আসি। চুলায় একটা পাতিলে আমি কিছু পরিমাণ পানি দিয়েছি। যে পরিমাণ আপনারা ক্যাপাচিনোটা তৈরি করবেন সেই অনুযায়ী পানিটা এখানে দিয়ে নেবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচ গুঁড়া দুধ। অবশ্যই এখানে আপনাকে ফুল ক্রিম দুধটা নিতে হবে। এইটা কিন্তু লিকুইড দুধ দিয়েও তৈরি করা যাবে। এখন এই চামচের সাহায্যে আমি দুধটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু চুলাটা আমার অফ করা আছে। এই কাজটা কিন্তু চুলাটা অফ করে আপনাকে করতে হবে। এখন এই চুলাটাকে আমি অন করে দিব। দুধটা জাল হতে থাক, ততক্ষণে আমরা নেক্সট কাজটা করে ফেলি। যে ট্রিক্সটার কথা বলেছিলাম সেটা হচ্ছে এই পানির বোতল। এই পানির বোতলটা নিশ্চয়ই সবার ঘরেই আছে। এখন একটা পেপারকে আমি ফোল্ড করে নেব, যেইভাবে আমরা ফোল্ড করে ঝালমুড়ি খাই না সেইভাবে। সেইটা এখন এই বোতলের মুখে লাগিয়ে দিব। এইটা এই কারণে দিচ্ছি যাতে এতে কফি এবং চিনি ঢালতে কোনো অসুবিধা না হয়। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো কফি এবং 2 চা চামচ চিনি। খুবই সামান্য পরিমাণে একটু নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এখন আর কোনো কাজ নেই, এখন এই বোতলটাকে শুধু ঝাঁকাতে হবে। এইভাবে বোতল ঝাঁকাতে ঝাঁকাতে কিন্তু আপনি শত শত টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন। কিছুক্ষণ সময় ঝাঁকানোর পর এটা কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেছে। এখন আমি যেই মগটাতে ক্যাপাচিনোটা তৈরি করব সেইটাতে এটা ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেছে। এইটাতে কত ফোমে একটা টেক্সচার এসেছে। কফিটা তৈরি করতে করতে কিন্তু এই ফাঁকে আমার দুধটাও জাল করে নেওয়া হয়ে গেছে। এখন চুলাটাকে অফ করে এটাকে নামিয়ে নিব। এখন জাল করে নেওয়া দুধটা আমি কফিটার ভেতরে ঢেলে দিব। দুধটা ঢালার সময় তাড়াহুড়া করতে যাবেন না, এটাকে একটু আস্তে আস্তে ঢালবেন, না হলে কিন্তু যে এর ফোমি ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। দুধটা আমার ঢালা হয়ে গেছে। এখন চামিচ দিয়ে এটাকে একটু মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে খুবই মজাদার ক্যাপাচিনো। শুধুমাত্র এই একটা ট্রিক্স জানা থাকলে কিন্তু খুব ইজিলি আপনি এটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন এবং প্রিয় মানুষের মন জয় করে তাকে অবাক করে দিন। বাঁচিয়ে নিন শত শত টাকা। এই ক্যাপাচিনো খাওয়ার জন্য এখন আর কোনো রেস্টুরেন্টে আপনাকে যেতে হবে না। বাসায় আপনি এটা তৈরি করে ফেলতে পারবেন যদি আমার ফুল প্রসেসটি আপনি ফলো করে থাকেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি এটা বাসায় তৈরি করে নিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।